রাজ্য সরকার বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করেছে। দিব্যাঙ্গজনদের কল্যাণে রাজ্য সরকার 2024 সালে ত্রিপুরা রাজ্য দিব্যাঙ্গজন ক্ষমতায়ন নীতি চালু করেছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব ব্রেল দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা বলেন। অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যেন তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে পারে সেই লক্ষ্যকে সামনে রেখেই বিশ্ব ব্রেল দিবস পালন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার। Getting familiarity and serving to society, there is no bar. If a person is a physically handicapped in a particular district, they can achieve, in spite of it, they can achieve goals. Recently, 2-3 years back, you have seen that Rambhadracharya Swamiji, he is a totally blind person. He went to Supreme Court. He argued on behalf of Ram Janmabhoomi, where the Supreme Court judges called him and asked for the evidences that the Rama was born there.